আমাদের চতুর্পাশে কত রকমের পুষ্টিগুণ খাবার আছে, আমরা অবশ্যই অনেকটা চিনি না আর অনেকটা চিনতে পারলেও বুঝতে পারি না। তাহলে গাইস আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে সজনা পাতা। এই সজনা পাতাটা কে কে খেয়েছো অবশ্যই জানাবা। আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো হয়তো আমি এগুলো বাড়ি থেকে পাঠিয়েছে আম্মু, অনেকগুলো শাক পাঠিয়েছে। তো শাকগুলোকে আমি সুন্দর করে একটু বেছে নিয়েছি, কারণ এগুলো নিয়ে ছোটো ছোটো ডাটা থাকে। তো ডাটাগুলোকে সুন্দর করে ভালো করে একটু বেছে নিয়ে তারপরে এই যে দেখতে পাচ্ছ এখন এগুলোকে হালকা একটু ধুয়ে নিব। ধুয়ে তারপর এটাকে ভাপ দিয়ে নিতে হবে, কারণ যে কোনো শাকটা একটু ভাপ দিয়ে নিলে যে স্মেলটা থাকে সেটা চলে যায়। তো তার জন্য আমি এই যে একটু কড়াইতে পানি দিয়ে তারপর শাকগুলোকে ভালো করে একটু ভাপ দিয়ে নিচ্ছি। যখন ভাপ দিয়ে একটু নরম হয়ে যাবে তখন এটাকে উঠিয়ে পানিটা সেঁকে নেব। তারপর চলে যাবো চুলাতে একটা কড়াই বসিয়ে দিচ্ছি। তারপর দেখতে পাচ্ছি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তারপর দিয়ে দেবো শুকনো মরিচ। আমি সবসময় শুকনো মরিচটাকে এভাবে ভেজে নিই, তোমরা কীভাবে নাও তাই নিয়ে আমি এখানে এই যে 4টা শুকনো মরিচ নিয়েছি। তারপর এটাকে 2টা ভাগ করে নিয়ে তারপর ভেজে নিচ্ছি। ভেজে নিলে কিন্তু তেলের মধ্যে অনেকটা ঝাল চলে যায়, তো শাকের মধ্যেও সেই ঝালটা একটু থেকে যায়। তো এখন এই যে দেখতে একটু যখন ভাজা হয়ে গেছে তখন দিয়ে দেবো পেঁয়াজ রসুন, ওটাকে ভালো করে আবার একটু টেলে নেব। সুন্দর করে যখন ব্রাউন কালার চলে আসবে তখন এটাকে সাথে দিয়ে দেবো শাকগুলো। দেখতে পাচ্ছ আমার কিন্তু পেঁয়াজটার কালার চলে আসছে। এখন দিয়ে দিচ্ছি শাকগুলো, যেহেতু শাকগুলোর পানি ঝরানোই আছে। এখন এই যে শাকগুলোকে দিয়ে ভালো করে নেড়ে একেবারে ভালো করে মিশিয়ে দিব। নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করে উঠিয়ে নেব। তো এত সুন্দরভাবে নেড়ে চেড়ে উঠিয়ে নিচ্ছে। আর এই সজনা পাতাটা কিন্তু অনেক রোগের জন্য উপকার, বিশেষ করে ডায়াবেটিসের জন্য অনেক অনেক উপকার। তো যাদের ডায়াবেটিস তারা অবশ্যই এই শাকটাকে ভালো করে একটু ভেজে রান্না করে খেতে পারো গরম ভাতের সাথে, দেখবো অনেকটা উপকার হবে। সকাল অথবা রাতে যাতে কোনো গরম ভাতের সাথে খেলে অনেক বেশি ভালো লাগে। তো শাকটাকে ভালো করে মিশিয়ে দুই পাশে দিয়ে সুন্দর করে এই যে নেড়ে চেড়ে উঠিয়ে নেব এখন। তো এটা আর যে কোনো শাক রান্না করার সময় একটু তেলের পরিমাণটা বেশি দেওয়ার চেষ্টা করবে, তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। আর এই শাকটা কিন্তু শরীর ব্যথা, শরীরের কামড়, জ্বর, ঠান্ডা, সর্দি, কাশি সব কিছুর জন্য অনেক উপকার হয়। তো এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণটাকে দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। সুন্দর মতো নেড়ে চেড়ে যে হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। তো একটু আমি ঢাকনা দিয়ে দিচ্ছি, এটা আমি সুন্দর করে মিশে যাওয়ার জন্য, তাহলে কিন্তু একেবারে নরম হয়ে যাবে শাকটা। তো একটু ঢাকনা দিয়ে তারপরে কিছুক্ষণ নেড়ে চেড়ে এটা এখন উঠিয়ে নেব। এই যে দেখতে পাচ্ছ আমার শাকটা কিন্তু প্রায় হয়ে গেছে। তো হয়ে যায়, এখন আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছে একেবারে ভাজা করে, কোনো পরিমাণ পানি যেন না থাকে। তেলটা যে সুন্দর মতন শাকের মধ্যে লেগে যায়। শাকের মধ্যে কিন্তু শাক খেতে অনেক বেশি ভালো লাগে, গরম ভাতের সাথে শাকের স্বাদ আর তুলনাই হয় না। তো এটা আমার শাকটা কিন্তু প্রায় হয়ে গেছে। এখন এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে উঠিয়ে নেব। তো উঠিয়ে নিয়ে তারপর আমি গরম ভাতের সাথে এটাকে সার্ভ করে নিচ্ছি। দেখতে পাচ্ছি তোমরা একেবারে সুন্দর করে ডেকোরেশন করে নিলাম। তো এই যে শাকটা কিন্তু আমার হয়ে গেছে, এখন এটাকে উঠিয়ে নিচ্ছি। তারপরে এই যে গরম ভাতের সাথে আজকে শাক দিয়ে ভাত খাবো। কেমন লাগছে, কে কে খেয়েছো অবশ্যই কমেন্ট বক্সে জানাবো। এর তো দেখতে পাচ্ছ আমি শাকের সাথে এত ভাতটা নিয়েছি, সাথে কিন্তু শুকনো মরিচগুলো হচ্ছে, খেতে অনেক বেশি ভালো লাগবে। তো ভিডিওটা আজ এই পর্যন্ত, দেখা হবে অন্য ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, নিরাপদে থাকো, পার্সোনালি আমাদের জন্য দোয়া করবা। বাই, আসসালামু আলাইকুম।